আব্দুল্লাহ জানতে চেয়েছেন, নামাজের প্রথম রাকাতে যদি এমন জায়গা থেকে তেলাওয়াত করা হয় যাতে অপঠিত পূর্বের আয়াতে মার্জা রয়েছে, অর্থাৎ শুরু করা আয়াতের মধ্যে সেখানে জমির তথা সর্বনাম রয়েছে, কিন্তু তার পূর্বের আয়াতে রয়েছে পূর্ণ নাম, যা পাঠ করা হয়নি। এমত অবস্থায় যেহেতু ইজমার কবলা জিকির চলে আসে, লাজেম হয়, আর এটা না যায়, সুতরাং এতে নামাজের কোনো ক্ষতি হবে কিনা। অনেক সাধারণ দর্শক হয়তো প্রশ্নটি পূর্ণ অনুধাবন করতে পারবেন না, এই জন্য আমি আরেকটু ব্যাখ্যা করছি প্রশ্নটিকে। আব্দুল্লাহ যা জানতে চেয়েছে সেটি হলো যে কোরআনে কারীমের মধ্যে নাম এবং সর্বনাম দুই জাতীয় শব্দই টার্ম ব্যবহার হয়ে থাকে। তো দেখা যায় যে অনেক সময় কোরআনে এক আয়াতের মধ্যে একটি বিষয়ের উল্লেখ থাকে, পরবর্তী আয়াতের মধ্যে সেই বিষয়টির শুধু সর্বনাম উল্লেখ করা হয়। তো যেহেতু দ্বিতীয় আয়াতে শুধু সর্বনাম উল্লেখ আছে, সেক্ষেত্রে যদি দ্বিতীয় আয়াত থেকে নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত শুরু করা হয়, পাঠ শুরু করা হয়, তো তার নাম যেটি এই কিরাতের মধ্যে আসছে না, সেটির উল্লেখ ছাড়াই সর্বনাম ব্যবহার হচ্ছে, এটিতে নামাজের মধ্যে কোনো সমস্যা তৈরি হবে কিনা, এটি হলো জানতে চাওয়া। তো প্রিয় আব্দুল্লাহ ভাই, এই বিষয়টির হলো যে এটি ব্যাকরণগত দিক থেকে একটা ত্রুটি থাকতে পারে বিষয়টায়, কিন্তু সবসময় নাম ছাড়া সর্বনাম উল্লেখ করাটা ব্যাকরণগতভাবেও ত্রুটিপূর্ণ নয়। আর তাছাড়া ফিকহের মাসআলা অনুযায়ী এটি তেমন কোনো সমস্যা নেই, যে যদি এমন কোনো অর্থের বিকৃতি না ঘটে বা অর্থের এমন কোনো অসম্পূর্ণতা যদি থেকে না যায়, যে অসম্পূর্ণতার কারণে বড় ধরনের কোরআনে কারীমের ভাবার্থে পরিবর্তন ঘটে যায়, সেই ধরনের ক্ষেত্রেই শুধুমাত্র এই জায়গা থেকে কোরআনের তেলাওয়াত শুরু করাটা ফিকহের দৃষ্টিকোণ থেকে আপত্তিকর হবে। অন্যথায় যদি এই ধরনের মারাত্মক কোনো বিকৃতি না ঘটে অর্থের ক্ষেত্রে, তাহলে সেই ক্ষেত্রে কোরআনে কারীমের যে কোনো জায়গা থেকেই যদি কেউ তেলাওয়াত করে, নামাজ শুদ্ধ হয়ে যাবে। তবে অবশ্যই নামাজের সৌন্দর্য বর্ধন করার জন্য, সৌন্দর্য রক্ষা করার জন্য যেটা প্রয়োজন সেটা হলো যে পূর্ণ একটি অর্থের বিবেচনায় একটি সুন্দর বিষয়বস্তু শুরু থেকে শেষ পর্যন্ত তেলাওয়াতের মাধ্যমে নামাজ আদায় করা।